এই গরুর গাড়ি দেখা যায়, এই গরুর গাড়িতে করে যে গম নিয়ে আছে, গম। এই নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নদিয়ারই একটি জায়গায়। আর জানেন তো আপনারা, নদিয়ার জায়গা মানে আমরা শ্মশান খুঁজে বেড়াই। আজকে যে শ্মশানটাই নিয়ে এসেছি, আর প্রথমে বলে রাখছি, শ্মশানের আশেপাশে নদী নালা খালবিল। আজকের যে শ্মশান, এই শ্মশানে কিন্তু নদী নালা খালবিল নেই, কিন্তু বটগাছ আছে, দেখাবো। আর সেই বটগাছের গল্প বলবো। আর এখানে যে শ্মশান ছিল আজ থেকে 50 বছর আগে, সেই গল্পটাই বলবো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। আজকে এসছি আমরা চৌগাছা চারাতলা শ্মশান। এই শ্মশান সম্বন্ধে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, অনেক ভৌতিক রহস্য আছে, সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। সবার আগে দেখাবো, এই শ্মশানে কিন্তু একটি শ্মশান মাতা, একটি কালীমা আছে। সেই কালীমাকে আমরা দর্শন করব। আসুন। যে শ্মশান মাতা দেখছেন না আপনারা, এই শ্মশান মাতা কিন্তু খুব জাগ্রত। আর এই শ্মশান মাতার সামনে যে ত্রিশূল দেখছেন না, এই ত্রিশূল কিন্তু খুব জাগ্রত। আর এখানে কিন্তু আমরা এসছি যেহেতু চৈত্র মাসের লাস্ট, জানেন তো আপনারা, এখানে কিন্তু সন্ন্যাসীরাও থাকে অনেক সময়। আজকে হয়তো সন্ন্যাসীরা নেই। নিচে একটা কিন্তু সন্ন্যাসী পাটবান আমরা দেখতে পাচ্ছি, আর একটি জাগ্রত ত্রিশূল। আর এই ত্রিশূল কে বানিয়ে থুয়ে গেছে সব কাহিনী বলবো। অনেকগুলো ত্রিশূল আছে, এই ত্রিশূলগুলো কে ব্যবহার করতো। এখানে কিন্তু একটা সাধু ছিল। আসুন শুনে নেওয়া যাক সেই সাধু সম্বন্ধে। যাই হোক, যে কালী মন্দির, যে কালী মাতার সম্বন্ধে বলছিলাম, তো এখানে একটি ভদ্রলোক বা আমার দাদা বলতে পারেন, দাদাকে পেয়েছি। সেই দাদার কাছ থেকে শুনবো আমরা যে এই কালীমার সম্বন্ধে। এখানে কিন্তু গ্রামটা একটু দূর দিয়ে, আর এটা কিন্তু একদম পুরো জঙ্গলের মধ্যে। দাদারা এখানে খেতে আছে, চাষবাস করে। তো দাদার মুখ থেকে একটু শুনবো এই শ্মশান সম্বন্ধে বা মা কালী। আচ্ছা দাদা, এই মায়ের সামনে যে ত্রিশূলগুলো আছে, এই ত্রিশূলগুলো কি কাজের জন্য রাখা হয়েছে? ও ঠাকুরের সাথে দেয়, তাই জানি, দেয় তার জন্য, তাই না? আচ্ছা, ঠাকুরটাকে সেবা কে করে এখন বর্তমানে? কেউ নেই। কেউ নেই? তা আপনাদের গ্রামের লোক সেবা করেন না? আপনাদের বাড়ি কত দূর এখান থেকে? ও ভেতরে, আমাদের ভিতরে, মানে আশেপাশে যারা আছে? এর কোনো নির্দিষ্ট নেই। নির্দিষ্ট নেই না, ওই যে পাইলো করলো, না পাইলো তো থাকিলো, না খেয়ে থাকিলো। আচ্ছা, এখানে তো প্রচুর সাধু সন্ন্যাসীরা আসে দেখি, শুনেছি আমি। সে বইয়ের সময় আসে, ওই শিব চতুর্দশীতে, আরে 2 বছর ধরে আসতেন। সাধু টেকে নাই। আরে এই কে সাধু কিনা? সাধু নেই না? না। আচ্ছা, অনেক সাধু তো এসছে। কমিটির 3-4 জন আছে, ওরাই যা করলে হয়ে গেল। আচ্ছা, সাধু এইখানে আসে যেদিন এই পুজো হয়, সেখানে আগে বেশ ওই শিব চতুর্দশীর দিন এখানে যেদিন উদ্বোধন হয়, আবার প্রতিবার না অমাবস্যার দিন, শিব চতুর্দশীর পরের দিন আগে অনেক আসতো, এখন আর কেউ আসে না। এখনো ভালো লাগে। হ্যাঁ, তবে আসে লোকজন, এমনি ইচ্ছা মতো আসে, ইচ্ছা মতো আসে। এই যে যাদের একটু কাজ মাজ হয়, কিছু দিয়ে যায়। কালীর সম্বন্ধে শুনলেন, শ্মশান সম্বন্ধে দেখাবো কোথায় এখানে শ্মশানের চিতা ছিল, কোথায় এখানে আপনার সমাধি আছে বাচ্চাদের। আর এই যে একটা ভয়ঙ্কর বটগাছ এখানে এই চারাতলায়, কিন্তু বটগাছটা কিন্তু অতি ভয়ঙ্কর, দেখতে পাচ্ছেন। আর ওই যে একটি কাকু আমাকে বলল, মানে 50 বছর আগে এখানে একটা শ্মশানের চিতা ছিল, তাই তো? 50 বছর আগে চিতা ছিল। আর এইখান দিয়ে কিন্তু দিনের বেলায়, রাত্রি তো দূরের কথা, দিনের বেলায় মানুষ এখান থেকে হেঁটে যেতে পারতো না। আর এখন তো দেখছেন এই রাস্তা একটু এই দিকটা আছে আপনার সিমেন্টের রাস্তা, এখানে তো মাটির রাস্তা হয়ে রয়েছে এখনও পর্যন্ত, মাটির রাস্তা কিন্তু এরকমই। আচ্ছা, যে জঙ্গলের মধ্যে শ্মশানটা কি করে আসলো, এখানটা মানে মানুষ কত ছিল বা শ্মশান কি করে এসছে, আমি একটু শুনবো। একটা কাকু দাঁড়িয়ে আছে এখানে। আচ্ছা আঙ্কেল, এই যে এই শ্মশানটা মানে আপনার কতদিন আগে বললেন? অনেক দিন আগে আমরা হয়ে পর্যন্ত দেখছি। আপনার হয়ে পর্যন্ত এখানে আপনার হয়ে দেখেছেন? মৃতদেহকে দাহ করতে দেখেছেন? হ্যাঁ, এখানে মানুষ ছেলেপেলে এখানে নিয়ে আসতো। আর এখানে তো গ্রামে তো প্রচুর লোক কম ছিল তখন। শ্মশান মানে কে তৈরি করলো এখানে শ্মশানটা? আগেকার লোক। আগেকার লোক আপনারা বলতে পারবেন? আমরা বলতে পারবো, অনেক দিন আগে থেকে। ক্যামেরা দেখা হচ্ছে না তো? অনেক দিন আগে থেকে আছে, বুঝলেন। আচ্ছা, এখানে এখন কি শ্মশানে কোনো ভয়ভূত আছে নাকি? না, এখন মানুষজন হয়ে গেছে। এখন মানুষজন হয়ে গেছে। আগে তো খুব ভয় আগে খুব ভয়ভূত ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। শুনলেন, আমি কিন্তু কিছু নিজের থেকে বানিয়ে বলি না, এখানে কিন্তু ভয়ভূত ছিল। আর আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো আজকে, যে গ্রামে যে গরুর গাড়ি চলে, হ্যাঁ,
এখন তো আপনারা শহরে ট্রাক্টর অনেক কিছু ট্রাক ফাক দেখে থাকে না, গরুর গাড়ি থেকে করে মাল নিয়ে যায় এই যে আপনার ক্ষেতি থেকে, সেটা আপনারা দেখাচ্ছি। দেখুন আসছে, এই যে দেখুন, না না দাদা থাকবে না, চল দেখেন এই হচ্ছে গরুর গাড়ি যাকে বলে। এখনও কিন্তু এই গরুর গাড়ি, এখনও এই গ্রামগঞ্জে আসলে এই গরুর গাড়ি দেখা যায়। এই গরুর গাড়িতে করে যে গম নিয়ে আছে, গম, এই গম কাটিং করে এর থেকে গম বার করা হবে, তাই তো? গুড। দেখালাম আপনাদেরকে গরুর গাড়ি কেমন চলে গ্রামের ক্ষেতি মাঠে। আর এই গাছটা আজকে ভালো করে দেখাবো, যে গাছে কিন্তু এক টাইমে আজ থেকে 50 বছর আগে ভূত বসে থাকতো। দেখুন সেই গাছটা ভালো করে, ভয়ঙ্কর গাছ, কিন্তু এখনও ভয়ঙ্কর হয়ে আছে একদম পুরো। আর গাছটার বয়স হয়তো বেশি নয়, হ্যাঁ থাক, এদিকে 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 এবার এই শ্মশানের ভিডিও আমি আরেকবার দিয়েছি, হয়তো আপনারা দেখে থাকবেন, অনেকে দেখেননি। দেখুন এই শ্মশানে কিন্তু আমরা এসেছিলাম একবার, এইখানটায় কিন্তু একজন তান্ত্রিক, রাত্রি 2টোর সময় আমরা ভিডিও বানিয়েছিলাম, একটা তান্ত্রিক কিন্তু এখানে কালা জাদু করছিল। আমরা ডাইরেক্ট তাকে ধরেছিলাম, অ্যাটাক করেছিলাম। এর আগে হয়তো আপনারা যারা ভিডিও দেখেছেন এই চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। বা যদি এই চ্যানেলে না থাকে, আমার আরেকটা চ্যানেল আছে বাস্তব দর্শন, ওই চ্যানেলে কিন্তু আছে। আর এই যে শ্মশান মাতার সামনে কিন্তু একটি সাধু থাকতো, তার নাম নিত্যখ্যাপা, নিত্যগিরি বা নিত্যগোপাল দাস। সেই সাধু কিন্তু আমাদেরকে অনেক কিছু দেখিয়েছিল এর আগের দিন। আর সে দুঃখের বিষয়, সেই সাধু কিন্তু এখন স্বর্গবাসী হয়ে গেছেন। দেখাবো, তিনার একটা ব্যানার টাঙানো আছে বটগাছ। আর এই আপনাদের বলেছি, এই বটগাছ কিন্তু অতি ভয়ঙ্কর বটগাছ, দেখতে পাচ্ছেন। এই বটগাছটা আসলে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই বটগাছের নিচে আসলে কিন্তু ঠান্ডা হয়ে যায়। বটগাছের সঙ্গে সঙ্গে সাইডে দুখানি অশ্বত্থ গাছও আছে। আর চারিদিকে কিন্তু জঙ্গল, দেখাবো আপনাদেরকে, চারিদিকে জঙ্গল, কিন্তু জঙ্গলের পরেই কিন্তু সব ক্ষেতি মাঠ, চাষিরা সব চাষ করে। আর এখান থেকে বাগানটা পার করলে আপনার ক্ষেতি মাঠ আছেও, যে সাইডে আপনি দেখবেন, যে সাইড, সব চারি সাইড কিন্তু জঙ্গল, বাঁশ বাগান, সেগুন বাগানে ভর্তি হয়ে আছে। এবার আপনাদেরকে দেখাবো শ্মশানের চিতাটা কোথায় ছিল। আর এই যে চিতা দেখানোর আগে বলে দিচ্ছি, এই যে সাইড জুড়ে আছে না, এখনও কিন্তু এই শ্মশানটা হালকা চালু আছে। যে শ্মশানে এই সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সমাধি দেওয়া আছে বাচ্চাদের কিন্তু সমাধি দেওয়া আছে এইখান দিয়ে। আর আপনাদেরকে দেখাবো, চিতাটা সম্ভবত এইখানে ছিল, তার আর কোনো অস্তিত্ব নেই। আজ থেকে 40 থেকে 50 বছর আগে এই যে চিতাটা কিন্তু এইখানে ছিল। এখন কোনো রকম অস্তিত্ব নেই সেই চিতার। এখানে শ্মশান বলে আর কিছু নেই, এখন কালী মন্দির নামে পরিচিত। আমরা জানি এখানে ভয়ঙ্কর, সেই কারণে কিন্তু ভিডিওটা করতে এসেছি। আর এইখানে কিন্তু আমরা জানি এখানকারের মানুষ হয়তো বলছে না, এখানে কিন্তু অনেক গ্রামে গঞ্জের লোক যাতায়াত করে রাতে দিনে, সে কারণে বলছে না। কিন্তু এখনও কিন্তু কঠিন ভূতের ভয় আছে এই বটগাছে। আমার কিন্তু জানা কথা, সেই সাধু কিন্তু আমাদেরকে আগের ভিডিওয় বলে গেছিলেন। দুঃখের বিষয়, সে সাধু আজকে স্বর্গবাসী। চলুন সেই সাধুর কোথায় একটা ব্যানার লাগানো আছে দেখাচ্ছি আপনাদের। গুল্ডু আরে স্টপ। দেখুন সেখানে চলে এসেছি আমরা, শ্রী শ্রী রক্ষা কালী, স্থাপিত 2001 সাল। আর সেবাতে নিত্যানন্দ গিরি। কিন্তু এইসব ছেলেগুলো হয়তো কাদামাটা দিয়ে রেখেছে, এখানে কাদামাটি দিয়ে, ব্যাকেটে খ্যাপা, উত্তর চৌগাছা, চারাতলা, শ্মশান, নদিয়া। আপনাদেরকে বলেছি যে এটা কিন্তু কোনো রেজিস্ট্রি করা শ্মশান নয়। দেখুন সেই যুগ থেকেই কিন্তু এই যে রাধাকৃষ্ণ ঠাকুর আমরা জানি জলে দেয় না, আর এই গাছের নিচেই কে রেখে দিয়ে গেছে। যাই হোক, এটা বাড়িতে পুজো বা প্যান্ডেলে পুজো করার পরে কিন্তু রাধাকৃষ্ণকে আমি আজ পর্যন্ত কোনো জলে দিতে দেখি না। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও বা ভূতের ভিডিও, শ্মশানের ভিডিও যাদের দেখতে ইচ্ছুক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা রবিন চ্যানেলের নাম। আর ভালো লাগলে এটা শেয়ার করবেন, লাইক করবেন, ভালো করে একটা কমেন্ট করবেন। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। ততক্ষণ আমি